সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস, আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোন ধরনের কোনরূপে আর ফ্যাসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সুতরাং আমার দাবিকে মেনে না। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে, আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে, যে প্রিন্সিপালসের ভিত্তিতে, ভ্যালুসের ভিত্তিতে, যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটা লিগিসিটি মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাকে আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম জায়গায় কি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মাথায় রাখতে হবে, গতকাল আমরা যেটা দেখেছি, যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসলে বিশ্বাস করে, এখানে দিয়ে দেন ওনারা আগে বিভিন্নভাবে চেপে ধরতে চায়, গণমাধ্যমের উপরে হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার শান্তি পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে রক্ষা পাবে। আপনাদের ভাবতে হবে এটি গণমাধ্যমের কাজ না। আমরা গণমাধ্যমকে শুরু করবো প্রশ্নমুক্ত গণভবনে প্রত্যেকটি প্রশ্নের বিনিময় মূল্য থাকতো, প্রত্যেকটি প্রশ্নকে তার সাথে অথবা কথার মধ্যে সম্পর্ক হবে, অর্থাৎ তাদের প্রশ্নের উত্তর হবে এমন ভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারাও ঠিকভাবে পাবে, অথবা গণভবনের ভিতরে 5 লাখ পাবে, অথবা সচিবালয়ের একটি 5 লাখ পেয়ে যাবে। আমি গণমাধ্যম সবাই না, কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাকে আমি বলছি, সচেতন করছি যে আপনাদের ভূমিকায় অনেকের কোন জায়গায় ছিল। অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয়, ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য, সফরসঙ্গী হওয়ার জন্য, পূর্বাচল পাওয়ার জন্য, এডিটর সিরিজের সদস্য হওয়ার জন্য, সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য, সচিবালয়ের পাশ পাওয়ার জন্য, তাহলে আপনার জাতিকে যে মেন্টাল জবান করতে রাখবে, সেই ক্ষেত্রে এবার কোনো কিছু সম্ভব না। সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ক্ষমতাকে প্রশ্ন করছেন, আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয়, সেই সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি প্রেস রিলিজ, আর সরকার যেটি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয়, ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয় সেটি হচ্ছে সংবাদ। আমরা আহ্বান জানি, আমরা স্বাগত জানাই, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার একটা শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাকে দেখতে চাই। তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে গিনি করে দিয়ে গেছেন, তাদের যে কিছু রয়েছে সেটি হচ্ছে তাই কিছু